আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ আমানুল্লাহ হাসান আমান। আজকে আমরা স্ট্রাকচার মেকানিক্স এর চ্যাপ্টার 9 শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট সম্পর্কিত যে অধ্যায়, এই অধ্যায়ের টাইপ 2 সম্পর্কিত একটা ম্যাথ নিয়ে চলে আসলাম। তো এই অধ্যায়ের এই টাইপের ম্যাথটা সলভ করলে তোমার এই অধ্যায়টা সম্পূর্ণ কভার হয়ে যাবে। তো আজকে যে ম্যাথটা আমরা সলভ করবো একটু ক্রিটিক্যাল হলেও তোমাকে ভালোভাবে বুঝে শুনে ক্লাস সময় নিয়ে ক্লাসটা করতে হবে এবং হচ্ছে ম্যাথটা সলভ করতে হবে, বুঝছো? তো এই বিমের উপর কি কি লোড প্রযুক্ত হচ্ছে, তোমার দেখো যে 250 কেজি হচ্ছে পয়েন্ট লোড প্রযুক্ত হচ্ছে এবং 200 কেজি হচ্ছে পয়েন্ট লোড প্রযুক্ত হচ্ছে। আর 150 কেজি পার মিটার কিউব তোমার 8 মিটার এরিয়ার জন্য মানে পুরা বিমে প্রযুক্ত হচ্ছে। আর এই প্রযুক্ত বলগুলোকে সাপোর্ট দিবে, তোমার হচ্ছে রিঅ্যাকশন দিবে দুই দিকে দুইটা সাপোর্ট। তাহলে আমাদের কাজ কি হয় বলো তো? প্রথম কাজ হয় যে অজানা যে সাপোর্টের মানগুলা, অজানা সাপোর্টের যে রিঅ্যাকশনের মানগুলা, এই রিঅ্যাকশনের মানগুলা কি নির্ণয় করা। কতটুকু রিঅ্যাকশন উপরে দিচ্ছে, কতটুকু প্রতিক্রিয়া বল দিচ্ছে, তোমার বিমের উপর প্রযুক্ত লোডের বিপরীতে কতটুকু তোমার প্রতিক্রিয়া বল দিচ্ছে, এটা কি করা, নির্ণয় করা। তো চলো আমরা হচ্ছে আগে বিন্দুগুলো চিহ্নিত করে নেই। প্রথম যে সাপোর্ট, এই সাপোর্টের নাম দিলাম আমি, সাপোর্টটা আছে এ বিন্দুতে, দ্বিতীয় সাপোর্টটা আছে বি বিন্দুতে, আর পয়েন্ট লোড এটা হচ্ছে সি বিন্দুতে, আর এখানে হচ্ছে ডি বিন্দুতে। তো এবার কাজ কি হবে আমাদের, যে এই সাপোর্টের অজানা রিঅ্যাকশনের মানগুলা কি করা, নির্ণয় করা। তো প্রথমে কিভাবে কাজ করতে হয় গত ক্লাসে আমরা দেখছিলাম, সাম্য অবস্থার সূত্র প্রয়োগ করে আমরা কি করতে পারি, এই সাপোর্টের রিঅ্যাকশন গুলো নির্ণয় করতে পারি, তাই না? তো এই ম্যাথটা সলিউশনের জন্য আমরা প্রথমে কি করব, যে এ বিন্দুতে মোমেন্ট নিব, ঠিক আছে? এ বিন্দুতে মোমেন্ট নিয়ে তোমরা হচ্ছে বি বিন্দু রিঅ্যাকশন বের করব। তুমি যদি বি বিন্দুতে মোমেন্ট নাও তাহলে কি হবে, এ বিন্দু রিঅ্যাকশন চলে আসবে। তো কাজগুলো আমরা বাঁ থেকে ডান দিকে করব, ঠিক আছে? তো প্রথমে আমরা এ বিন্দুতে মোমেন্ট নিব। তাহলে সলিউশনে দেখো যে সলিউশন সামেশন মোমেন্ট অফ এ, ঘড়ির কাঁটার দিকে যদি তোমার বলটা প্রযুক্ত হয় তাহলে হবে কি, পজিটিভ, এদের যোগফল কি, 0। তো প্রথমেই তোমাকে আগে লক্ষ্য রাখতে হবে যে এইখানে দেখো সমভাবে বিস্তৃত লোড, সমভাবে বিস্তৃত লোড কত বলো তো, 150 কেজি পার মিটার, মানে প্রতি মিটারের জন্য কত, 150 কেজি, কেজি প্রতি মিটারের জন্য কত, 150 কেজি। তাহলে এই সমভাবে বিস্তৃত লোডটা আমাদের আছে কত মিটারের জন্য, 2 4 6 6 2 8, মানে পুরো বিমটা কত, 8 মিটার। আর সমভাবে বিস্তৃত লোডটা আছে কত মিটারের জন্য, 8 মিটারের জন্য। আর প্রতি মিটারের জন্য কত বলছে ওরা, 150। তাহলে তোমাকে কয় মিটারের জন্য বলটা বের করতে হবে, 8 মিটারের জন্য। তাহলে কি করতে হবে, 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রথমেই আমরা মোমেন্ট সমান জানি বল ইনটু লম্ব দূরত্ব। তাহলে বলটা পাবা কিভাবে, যে সমভাবে বিস্তৃত লোড 8 মিটারের জন্য আছে, আর 1 মিটারের জন্য হচ্ছে 150, আর এই লোডটা আছে কয় মিটারের জন্য, সমভাবে বিস্তৃত লোডটা 8 মিটারের জন্য। তাহলে 8 দিয়ে দিতে হবে গুণ, তাহলে কি আসবে, বলের মানটা আসবে। তাহলে আমাদের বলের মানটা আসছে হচ্ছে 1200 কেজি, তাই না? তাহলে আমরা লিখবো যে বল 1200 ইন্টু লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব কত হবে, সমভাবে বিস্তৃত লোডের আমি বলছিলাম সমভাবে বিস্তৃত লোড কোথায় কাজ করে, তোমার মিডল পয়েন্টে। কোথায়, মিডল পয়েন্টে। তাহলে পুরোটা ছিল আমাদের কত, সমভাবে বিস্তৃত লোডটা কয় মিটারের জন্য ছিল, 8 মিটারের জন্য। তাহলে এইটার মিডল পয়েন্ট কত হবে, তাহলে তুমি কি করবা, 8 কে কত দিয়ে ভাগ করবা, 8 কে 2 দিয়ে ভাগ করে দিব। তাহলে আমি কি পাবো, পুরাটা ছিল 8, 2 দিয়ে ভাগ করলে অর্ধেক করলে কি পাবো, মিডল পয়েন্টটা পাবো। আর সমভাবে বিস্তৃত লোডটা কোথায় কাজ করে, মিডল পয়েন্টে। তাহলে আমরা লম্ব দূরত্ব কি পাই গেলাম। আর এটা কি হবে, যে নিচের দিকে কাজ করতেছে না, এক সময় এটা কি হবে, ঘড়ি কাঁটার দিকে ঘুরবে, ওই জন্য হচ্ছে পজিটিভ, আর সামনে পজিটিভ দিলে হবে, না দিলে হবে। এরপরে দেখো সমভাবে যে বিস্তৃত লোড আমাদের নাই, কাজ হয়ে গেছে, তাই না? এরপরে কি করতে হবে, এই বিন্দুতে তুমি যদি মোমেন্ট নিছো, এই বিন্দু থেকে 2 মিটার দূরত্বে একটা পয়েন্ট লোড কাজ করতেছে, এই পয়েন্ট লোডের মান কত, 250। তো আমাদের কি লাগবে, মোমেন্ট নির্ণয় করতে হবে। বল ইনটু লম্ব দূরত্ব করলে কি হবে, মোমেন্ট। তো আগে দেখো যে তুমি যখন এই বিন্দুতে মোমেন্ট নিচ্ছিলে কোন দিকে ঘুরবে, এটা ঘড়ি কাঁটার দিকে, তাহলে হচ্ছে পজিটিভ। তাহলে বলের মান কত বলো তো, বলের মান হচ্ছে 250 কেজি, এবং লম্ব দূরত্ব কত, যে বিন্দুতে মোমেন্ট নিচ্ছে ওই বিন্দু থেকে তোমার যেখানে বলটা কাজ করতেছে, যত দূরত্বে তোমার ওই বলটা পয়েন্ট লোডটা কাজ করতেছে, কত কাজ দূরত্বে, 2 মিটার দূরত্বে। লম্ব হচ্ছে, লম্ব দূরত্ব কত, 2। এরপরে দেখো আরেকটা লোড আছে আমাদের, সমভাবে বিস্তৃত লোড তো হয়ে গেছে, 200 কেজি। কত আছে, 200 কেজি, কত মিটার দূরত্বে, 6 মিটার দূরত্বে। তাহলে আমরা বলের মান কত নিব, আগে দেখো এটা কোন দিকে ঘুরতেছে, ঘড়ি কাঁটার দিকে ঘুরবে না, তখন নিচের দিকে আস্তে আস্তে ঘড়ি কাঁটার দিকে, তাহলে হচ্ছে পজিটিভ। কত কেজি, 200 কেজি, বলের মান হচ্ছে 200, আর লম্ব দূরত্ব কত হবে, 4 2 6। এরপরে দেখো এবার আর বি একটা রিঅ্যাকশন বল উপরের দিকে কাজ করতেছে না, এই রিঅ্যাকশন বল কাজ করতেছে না উপরের দিকে, এটা কি হবে, উপরের দিকে যাবে। মানে তুমি যখন এ বিন্দুতে মোমেন্ট নিছো, যে যায় কোন দিকে ঘুরবে, ঘড়ি কাঁটার বিপরীতে। তাহলে আমরা দিব কি, মাইনাস।
বল কত আরবি, রিয়েকশন বল কত আরবি, ইন্টু লম্ব দূরত্ব কত, এই বিন্দু থেকে যে বিন্দুতে মোমেন্ট নিছো ওই বিন্দু থেকে তোমার যেইখানে তোমার বলটা কাজ করতেছে। তাহলে দেখো 2 আর 4 আর 6, 6 দিয়ে হচ্ছে 8, কত হচ্ছে 8। এদের যোগফল কি আমাদের 0, এদের যোগফল কি নিতে হবে 0। তো এই অংশটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আসছে আমাদের 6500, আর থাকতেছে মাইনাস আরবি ইন্টু এ, এদের যোগফল কি 0। এইখান থেকে তুমি কি করবা 6500 কে রাখে দিলাম, এইটা পুরোটাকে পার করে দিলে কি হবে প্লাস আরবি ইন্টু এ। এইখান থেকে আমরা কিসের মান নির্ণয় করবো আরবি, তাহলে 6500 এদিকে আর কি ছিল গুণ, এদিকে আসে হবে কি ভাগ, তাহলে আরবি মানটা চলে আসছে না, অতএব আরবি ইকুয়াল লেখা যাবে 6500 কে যদি তুমি 8 দিয়ে ভাগ করো 812.5, 812.5, তাহলে আমরা হচ্ছে আরবি রিঅ্যাকশন পেয়ে গেলাম। এরপর কি করতে হবে আমাদের আর এ এর রিঅ্যাকশন নির্ণয় করতে হবে। কিভাবে করা যায়, দুইটা পদ্ধতির সাহায্যে করা যায়। তাহলে আমরা একটা পদ্ধতি ইউজ করবো, এখানে লিখবো যে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স, এদের এই বলগুলো উপরের দিকে যে বলগুলো হবে এদের যোগফল হবে কি 0, আর উপরের দিকে যে বলগুলো হবে এটা হবে কি পজিটিভ। তাহলে উপরের দিকে কি কি বল, একটা হচ্ছে আর এ রিঅ্যাকশন উপরের দিকে, আরেকটা হচ্ছে কি আর বি এ রিঅ্যাকশন, বাকি সব বল কি তোমার নিচের দিকে কাজ করতেছে। তাহলে উপরের দিকে বল হচ্ছে কি আর এ, ওই জন্য পজিটিভ, আর উপরের দিকে হচ্ছে কি আর বি, এটাও পজিটিভ, উপরের দিকে হলে কি হবে পজিটিভ। এবং নিচের দিকে কি বল পয়েন্ট লট একটা কাজ করতেছে 250, আরেকটা নিচের দিকে কাজ করতেছে পয়েন্ট লট 200, আরেকটা লট কাজ করতেছে আমাদের আরেকটি লট কাজ করতেছে, এটা হচ্ছে কি সমভাবে বিস্তৃত লট। তাহলে সমভাবে বিস্তৃত লটের মান কত 150, তাই না? না ভাই 150 না, এটা হচ্ছে কয় মিটারের জন্য 1 মিটারের জন্য, কিন্তু সমভাবে বিস্তৃত লটটা আছে কয় মিটারের জন্য 8 মিটারের জন্য। তাহলে কি করতে হবে 150 কে কত দিয়ে গুণ করবা 8, তারপরে তুমি লডের মানটা বা বলের মানটা পাচ্ছ। তো এখানে হচ্ছে আর এর মান হচ্ছে আমরা নির্ণয় করবো, আর বি কত পাইছিলাম 812.5। তো এটা যদি ক্যালকুলেশন করো 250 মাইনাস 200, 150 কে হচ্ছে 8 দিয়ে গুণ করলে কত হচ্ছে তোমার 1200। তাহলে আর এ ইকুয়াল কত লিখতে পারবা তুমি, তাহলে আর এর সমান লেখা যাচ্ছে যে 837.5 কেজি। তাহলে আমরা যে অজানা যে রিঅ্যাকশনের মানগুলা এগুলো পাই গেলাম, আর এর রিঅ্যাকশন পাইলাম হচ্ছে 837.5, আর বি কত পাইলাম 812.5। এবার কাজ হবে কি আমাদের এসএফডি আর কি আঁকা বিএমডি আঁকানো। তো চলো আমরা হচ্ছে এসএফডিটা আঁকাই, তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নাও কারণ এই জায়গাটা আমাদের লাগবে। তাহলে আমরা যে রিঅ্যাকশনের দুইটা মান পাইলাম, একটা হচ্ছে কি আর এ কত 837.5, আর আরবি কত আরবি হচ্ছে 812.5। তো এবার কাজ কি হবে আমাদের এসএফডি আঁকানো আর বিএমডি আঁকানো। আমরা আগে কি করবো এসএফডিটা আঁকাবো, আর এসএফডির সাহায্যে আমরা কি করবো বিএমডি আঁকাবো। তাহলে এসএফডি কিভাবে আঁকাবা, দেখো প্রথমে হচ্ছে 0 বিন্দু থেকে শুরু করতে হবে, এই পয়েন্ট থেকে শুরু করলে কি হবে আর এ বরাবর কি আছে রিঅ্যাকশন দিচ্ছে উপরের দিকে, কত রিঅ্যাকশন দিচ্ছে দেখো তো 837.5, মানটা কি পজিটিভ না, তাহলে উপরের দিকে মানে রেফারেন্স লাইনের উপরের দিকে যাবে, তাই না? রেফারেন্স লাইন ছিল এখানে, এর উপরের দিকে কত যাবে 837.5, তাহলে এখান থেকে ধরো যে 837.5 এটা আসলো। এবার সমভাবে বিস্তৃত লড আছে, মানে পরবর্তী 250 কেজি লোডের কাছে যাওয়ার জন্য 2 মিটার পার হয়ে 250 কেজি লোডের যাওয়ার জন্য এই যে 2 মিটারের মাঝে কি আছে বলতো সমভাবে বিস্তৃত লোড কি আছে, এই যে সমভাবে বিস্তৃত লোড কয় মিটারের জন্য 2 মিটারের জন্য। তাহলে এখানে কতটুকু বল কাজ করতেছে 1 মিটারের জন্য কত হবে 150, তাহলে 2 মিটারের জন্য কত হবে 150 ইনটু 300, তাহলে এই 2 মিটারের জন্য 300 কেজি লোড কি করতেছে প্রযুক্ত হচ্ছে কোন দিকে নিচের দিকে, কোন দিকে নিচের দিকে। তাহলে এতটুকু আমরা উপরে আসলাম কত 837.5, পজিটিভ ছিল না মানে। এখন দেখো এই যে 2 মিটারের জন্য 300 কেজি লোড আবার কি দিবে নিচের দিকে দিবে, আর নিচের দিকে দিলে কি হয় মাইনাস হয়। তাহলে 837 থেকে যদি 300 মাইনাস করো তাহলে আসবে কত 537.5, 537.5। এখন এটা কি হবে আমরা এসএফডি তে জানি যে যদি সমভাবে বিস্তৃত লোড হয় তাহলে এসএফডি আঁকানোর সময় কি হবে হেলানো সরলরেখা, কি নিতে হবে হেলানো সরলরেখা। তাহলে কতটুকু আসবা এবার আসবো আমরা হচ্ছে 537.5, মানে 537.5। এরপরে দেখো
এইখানে পয়েন্ট লোড কত, এই বিন্দুতে কাজ করতেছে 250, কত 250 কেজি। তো নিচের দিকে কাজ করতেছে, তাহলে কি হবে, মাইনাস হবে। তাহলে ছিল আমাদের 537.5, আবার পয়েন্ট লোড কত নিচের দিকে কাজ করতেছে 250, এটা আমি করে দেবো কি মাইনাস। তো মাইনাস করে কত আসবে, তাহলে আমাদের আসবে হচ্ছে 287.5, কত আসতেছে 287.5। তাহলে কতটুকু আসবে, এই যে পয়েন্ট লোড মানে ওই বিন্দুতেই কাজ করবে, কোন বিন্দুতে, ওই বিন্দুতে, ওই রেখা বরাবর। তাহলে আসলাম কত 287.5। এবার দেখো যে আবার সি বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত 4 মিটার এরিয়ার জন্য আবার কি কাজ করতেছে, সমভাবে বিস্তৃত লোড। তাহলে 4 মিটারের জন্য না, তাহলে 1 মিটারের জন্য 150, 4 মিটারের জন্য কত হবে, 4 মিটারের জন্য হবে 600, কত হচ্ছে 600 কেজি, তাই না। তাহলে দেখো সি থেকে ডি বিন্দু পর্যন্ত তোমার 4 মিটারের জন্য 600 কেজি লোড কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে। তাহলে মানটা কি মাইনাস, কিনা মাইনাস না। তাহলে এখানে ছিল কি, রেফারেন্স লাইনের উপরে ছিল 287.5, তাহলে মানটা হচ্ছে পজিটিভ 287.5, এটা হচ্ছে পজিটিভ মান। আর তুমি এখন পাইলা কত, যে এই 4 মিটারের জন্য সমভাবে বিস্তৃত লোড কত পাইলা 600, কত পাইলা 600, যেহেতু নিচের দিকে ওই জন্য কি মাইনাস করে দিতে হবে। তুমি যেটা মাইনাস করো কত আসবে আমাদের 312.5, তাহলে আসছে মাইনাস 312.5। যেহেতু মানটা মাইনাস আসছে, তাহলে কি করতে হবে, রেফারেন্স লাইনের নিচে আসতে হবে। কোথায়, রেফারেন্স লাইনের নিচে। কত আসতেছে 312.5। তাহলে দেখো যেহেতু সমভাবে বিস্তৃত লোড, তাহলে কি করবা, হেলানো সরলরেখা, কি হবে হেলানো সরলরেখা। এখানে পাইলাম হচ্ছে 312.5। এই যে এই বিন্দুটা পাইলা না, এই বিন্দুটাকে বলা হয় আমাদের ডিফ্লেকশন পয়েন্ট। কি বলা হয়, ডিফ্লেকশন পয়েন্ট। এই বিন্দুতে তোমার সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট পাওয়া যাবে, এই বিন্দু বরাবর সর্বোচ্চ কি পাওয়া যাবে, বেন্ডিং মোমেন্ট। এরপর এই পর্যন্ত আসলাম 312.5। এরপরে কি হবে, যে আবার এইখানে একটা পয়েন্ট লোড কাজ করতেছে, কত 200 কেজি, কত 200 কেজি। তাহলে 312.5 তোমার ছিল হচ্ছে মাইনাস, মাইনাস ছিল না। এবার দেখো আবার 200 কেজি নিচের দিকে কাজ করতেছে, তাহলে হবে কি মাইনাস। তাহলে কত আসতেছে আমাদের মাইনাস 512.5। তাহলে যেহেতু মাইনাস, তাহলে আসতে হবে এখানে নিচে 512.5। এবার তোমার ডি থেকে বি বিন্দু পর্যন্ত আবার দেখো সমভাবে বিস্তৃত লোড কয় মিটারের জন্য, 2 মিটার। 1 মিটারের জন্য হচ্ছে 150, 2 মিটারের জন্য কত হবে 300, কত হচ্ছে 300, তাই না। তাহলে তোমার সমভাবে বিস্তৃত লোডের জন্য কি হয়, হেলানো সরলরেখা। তাহলে ছিল হচ্ছে মাইনাস 12.5, তাই না। এবার হচ্ছে আবার তোমার নিচে আসতে হবে, কত সমভাবে বিস্তৃত লোডটা নিচে দিচ্ছে না, এর নিচে দিচ্ছে, তাহলে কত দিচ্ছে মাইনাস 300। তাহলে করো মাইনাস 300, তাহলে কত আসতেছে আমাদের মাইনাস 812.5। কত আসতেছে মাইনাস 812.5। তাহলে আসলাম হচ্ছে মাইনাস হেলানো সরলরেখা 812.5। মাইনাস চিহ্নটা দিবা না, কারণ রেফারেন্স লাইনের নিচে মানে কি মাইনাস বোঝাচ্ছে এখানে। তাহলে এখানে দেখো যে তুমি কি পাইলা, মাইনাস মাইনাস কত পাইলা 812.5। এখন দেখো আরবি এর রিঅ্যাকশন উপরের দিকে কাজ করতেছে, তাহলে কি হবে মানটা, যে মাইনাস 812.5 ছিল, এবার উপরের দিকে দিচ্ছে, ওই জন্য কি প্লাস কতটুকু দিবে, আরবি রিঅ্যাকশন কত বলো তো, আরবি রিঅ্যাকশন হচ্ছে 812.5। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে বলো তো, আমাদের 0 আসবে না। চলে যাবে কোথায় এবার, আবার 0 এর কাছে। এই যে 0 এর কাছে মিলে গেল, তাহলে বুঝতে হবে যে আমাদের এসএড বিটা কি হয়েছে। তাহলে বুঝতে হবে কি এসএড বিটা হয়েছে। তো এবার আমাদের কাজ কি, এই যে তুমি ডায়াগ্রাম গুলো পাইছো, এখানে সামুদ্রিক পাইছো, এখানে ত্রিভুজ পাইছো, এখানে ত্রিভুজ, আবার এখানে সামুদ্রিক পাইছো। এই ডায়াগ্রামের সাহায্যেই তোমার কি করতে হবে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আঁকাতে হবে, তাই না। এদের ক্ষেত্রফলের নির্ণয় করে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আঁকাতে হবে। তো এখানে একটা এক্সট্রা পয়েন্ট পাইছো, যে এই বিন্দুতে কি করছে, মানে তোমার চিহ্ন পরিবর্তন করছে, প্লাস থেকে কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে। তাহলে এখানে একটা বিন্দু আমরা সিলেক্ট করে নিই। ঠিক আছে, এই জায়গায় তুমি সর্বোচ্চ কি পাবা, সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট পাবা। এটাকে বলা হয় ডিফ্লেকশন বিন্দু বা ডিফ্লেকশন পয়েন্ট। ঠিক আছে, চলো তাহলে আমরা হচ্ছে বিএমডিটা করে ফেলি। তো এখানে বিএমডির ক্ষেত্রে কি করতে হবে, প্রথম যে ডায়াগ্রাম এটা কি করতে হবে, এতটুকুর জন্য আগে ক্ষেত্রফলটা নির্ণয় করে নিতে হবে।
তাহলে এটা দেখাই যাচ্ছে এটা একটা কি ট্রাপিজিয়াম, কারণ প্রত্যেকটা বাহু কি অসমান। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল। তাহলে একটা সমান্তরাল বাহু হচ্ছে 837.55 প্লাস আরেকটা সমান্তরাল বাহু কি, দেখো এটা কিন্তু কনফিউশন হওয়া যাবে না, এখানে দুইটা মান আছে। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তোমার 287.5, আর এইখান থেকে এই বিন্দু পর্যন্ত হচ্ছে 537.5। তাহলে কি নিবা, এইখান থেকে আমাদের এই বিন্দু পর্যন্ত লাগবে না, কারণ সামুদ্রিকটার এদিকের তোমার সমান্তরাল বাহুটা কি এই পর্যন্ত না। তাহলে লিখবে কি 537.5 এর সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু কি দিবা উচ্চতা, কয় মিটার এর জন্য 2 মিটার। তো এটা ক্যালকুলেশন করলে কত আসবে আমাদের 1375। ক্ষেত্রফলটা আসলে কত 1375। তো এখন দেখো আমি বলছিলাম যদি তোমার এসএফডি তে কি হয় হেলানো সরলরেখা, তাহলে বিএমডি তে কি হবে বক্ররেখা, বিএমডি তে কি হবে বক্ররেখা বা কার্ভ রেখা। তাহলে কতটুকু যাবা তুমি 1375, কত যাবো আমরা বক্ররেখা করে কত যাবো 1375, এখানে আসলাম 1375। এরপরে এই জায়গায় একটা কি দেখতে পাচ্ছ ত্রিভুজ, যদি এখানে একটা বিন্দু সিলেক্ট করছি তাহলে আমরা এখানে বিন্দুটার নাম দিব ই, কি দিব ই বিন্দু, ঠিক আছে। তো এইখানে দেখো যে এটা একটা ত্রিভুজ, তাই না। তাহলে এইখান থেকে এই হাইটটা আমরা জানি, এটা কত বলতো, এই হাইটটা হচ্ছে আমাদের 287.5। তাহলে উচ্চতাটা পাইলাম ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না। তাহলে আমরা উচ্চতাটা পাইছি কত 287.5, কিন্তু ভূমি কি পাইছি, ভূমি কতটুকু এতটুকু, এতটুকুর দূরত্ব তুমি কি জানো না, কারণ পুরোটা কত ছিল, পুরোটা ছিল আমাদের 4, এতটুকুর দূরত্ব তুমি তো জানো না। তাহলে এতটুকুর দূরত্ব আমি ধরলাম x, কি ধরলাম x। তো এই দূরত্বটা আমাদের নির্ণয় করতে হবে, এটা তোমরা নোট করে নাও কিভাবে নির্ণয় করবা। সূত্রটা হচ্ছে এরকম যে x দূরত্ব নির্ণয় করতেছি, তাই না। তাহলে উপরে হবে যে এই উচ্চতাটা, কি হবে এই উচ্চতাটা কত 287.5, বা এটাকে লম্ব বলবা, কি বলবা যে লম্ব ডিভাইডেড কি লিখবা সমভাবে বিস্তৃত লোডের মানটা। তাহলে সমভাবে, আচ্ছা পরে লিখতেছি, তাহলে সমভাবে বিস্তৃত লোডের মানটা কত বলো তো 150। এখানে আর কোনো কিছু গুণ করবা না, সরাসরি যে মানটা দেওয়া আছে এম মিটারের জন্য ওইটাই নিবা, কত নিবা 150। তাহলে লিখবো যে সমভাবে বিস্তৃত লোডটি হবে বিস্তৃত লোডের মান, ঠিক আছে। তাহলে লম্ব ডিভাইডেড সমভাবে বিস্তৃত লোডের মান। তাহলে 287.5 কে 150 দিয়ে যদি ভাগ করো তাহলে কত আসতেছে আমাদের যে 1.91। তাহলে আমরা হচ্ছে এই দূরত্বটা পাইলাম কত 1.91, ঠিক আছে 1.91। তাহলে দেখো ভূমি পেয়ে গেলাম, আর উচ্চতা কত 287.5। তাহলে দেখো যে হাফ ইন্টু ভূমি হচ্ছে 287, ভূমি হচ্ছে 1.91, উচ্চতা কত 287.5। এটা ক্যালকুলেশন করলে কত আমাদের আসছে 274.57। তাহলে দেখো এখানে ছিল কত 1375, তাই না। তাই এখন দেখো যে এখানে কি মানটা পজিটিভ না, তাহলে কি করতে হবে এই মানের সাথে এটা কি করতে হবে আমাদের যোগ করে দিতে হবে। তাহলে ছিল কত 1375, ঠিক আছে। যদি রেফারেন্স লেন্সের উপরে আছে তাহলে কি করবা প্লাস দিবা, কত দিবা যে 274.57। তাহলে আমাদের আসছে 1650.4, 1650.4। তাহলে দিবা কি 1650.4। তাহলে দেখো 1375 থেকে একটু উপরে যেতে হবে না, আর যেহেতু এটা তোমার হেলানো সরলরেখা তাহলে এসএফবি তে হবে কি কার্ভ হবে। তাহলে এখানে আসলাম, ঠিক আছে। তাহলে এখানে আসলাম, দেখো এখানে কিন্তু সর্বোচ্চ হবে, এখানে সর্বোচ্চ কি হাইটটা হবে বিএমডি। তো এরপরে দেখো যে এটা তো বুঝলাম, এখানে এটা কি এটা একটা ত্রিভুজ, এখান থেকে এটা একটি ত্রিভুজের হচ্ছে তোমার ভূমি কত, ভূমি কি জানো না। দেখো এবার দেখো এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত, এখান থেকে দূরত্ব হচ্ছে 4, কত এখান থেকে দূরত্বটা হচ্ছে 4 মিটার, তার মধ্যে এতটুকু দূরত্ব কত পাইছো 1.91। তাহলে 4 থেকে যদি 1.91 বাদ দিয়ে দাও তাহলে এতটুকু দূরত্ব পাওয়া যাবে না, ভূমিটা পাওয়া যাবে না পরবর্তী ত্রিভুজের জন্য, অবশ্যই পাবো। তাহলে 4 থেকে আমরা বাদ দিব কি 1.91, তাহলে আমাদের আসছে 2.09। তাহলে এই ভূমির মানটা কত পাইলাম, এই ভূমিটা পাইলাম আমরা হচ্ছে 2. এখান থেকে দূরত্বটা হচ্ছে 2.09। তাহলে ভূমি পেয়ে গেলাম। তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি হচ্ছে 2.09, উচ্চতা কত, উচ্চতা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত কত 312.5, 312.5
5। তাহলে আমাদের কত আসতেছে? তাহলে আমাদের ক্ষেত্রফলটা আসতেছে 326.57। কত আসতেছে? 326.57। তাহলে কি করতে হবে দেখো, এবার এই মানটা কি, এটা দেখো যে রেফারেন্স লাইনের নিচে আছে, এই ক্ষেত্রফলটা কি, এর জন্য মাইনাস হবে। কি হবে? মাইনাস কার সঙ্গে? এখানে তুমি কত পাইছিলা? কত ছিল আমাদের? 1650.4। 1650.4 থেকে মাইনাস করতে হবে কত? 326.57। তাহলে আমাদের আসতেছে হচ্ছে 1324। তাহলে এখানে পাইলাম কত আমি? 1324। এখন দেখো এটা হেলানোর সরলরেখা না, তাহলে কি হবে? এখানে বক্ররেখা হবে, তো অবশ্যই একটু নিচে আসবে। এখানে আসলে হচ্ছে 1324, তাই না? এবার দেখো এটা একটা কি, ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু সমান্তরাল বাহু দেয়। সমান্তরাল বাহু একটা কি, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত তোমার হচ্ছে? 512। কত? 512.5। 512.5 যোগ একটা হচ্ছে কি 812.5 ইন্টু কি হবে আমাদের উচ্চতা। তাহলে উচ্চতা কত বলো তো? উচ্চতা হচ্ছে যে 2 মিটার। কত? 2। এইটা ক্যালকুলেশন করলে কত আসছে? এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে যে 1325। এখন এখানে দেখো যে বিষয়টা, এখানে ছিল আমাদের কি 1324, আর এখানে আসছে কত? 1325। এই যে ডিস্টেন্স গুলা একটু কম বেশি হইতে পারে, কারণ পয়েন্টের তোমার হচ্ছে ডিস্টেন্স থাকে, পয়েন্ট আমরা কম বেশি নেই, একটা পয়েন্ট বেশি নেই, কখনো কম নেই। তাহলে তুমি এটা 1325 করে দিবে। এটা কত দিবা? 1325। তাহলে দেখো যে এটা ছিল কি 1325 হচ্ছে পজিটিভ, তাই না? আর এই যে ক্ষেত্রফলটা নির্ণয় করছো তুমি, ক্ষেত্রফলের মানটা কি? রেফারেন্স লাইনের নিচে মানে মাইনাস না, তাহলে এই ক্ষেত্রফলটা কি ধরবা? মাইনাস। তাহলে 1325 থেকে 1325 মাইনাস করতে হবে, তাহলে কত আসবে? 0। তাহলে এটা যাবে কোথায়? একবারে, যেহেতু হচ্ছে তোমার হেলানো সরলরেখা, তাহলে হবে বক্ররেখা করে কোথায় যাবে? 0-তে। কোথায় যাবে? 0-তে। এই জায়গাটা একটু সুন্দর করে দিই আমরা। তাহলে এখানে কি হইলো যে তোমার, যেখানে তোমার চিহ্ন পরিবর্তন করে এসএফডি তে প্লাস থেকে কোথায় আইছে? মাইনাসে। ওই বিন্দুতে তোমার বেন্ডিং মোমেন্টের মানটা কি? সর্বোচ্চ হচ্ছে। কি হচ্ছে? সর্বোচ্চ। মানে যেখানে এসএফডি এর মান 0 হচ্ছে মানে সর্বনিম্ন, বেন্ডিং মোমেন্ট সেখানে কি হচ্ছে? সর্বোচ্চ হচ্ছে। তাহলে এবার কি করবা? এগুলো হচ্ছে চিহ্ন দিবে প্লাস প্লাস প্লাস, আর এগুলো তুমি একটু মার্কারে দিয়ে কি করে দিবা? কালার করে দিবা। তো এই ছিল আমাদের এসএফডি এবং বিএমডি এখনো। তো এই অঙ্কের মাধ্যমে আমরা হচ্ছে এই অধ্যায়টা ক্লোজ করতেছি। তোমাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডদের শেয়ার করে দিবা। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।